আয়াত 18 قالوا سبحانك ما كان ينبغي لنا أن نتخذ من دونك من أولياء ولكن متعتهم وآباءهم حتى نسوا الذكر وكانوا قوما بورا অনুবাদ তারা বলবে পবিত্র ও মহান আপনি আপনার পরিবর্তে আমরা অন্যকে অভিভাবক রূপে গ্রহণ করতে পারি না আপনিই তো তাদেরকে এবং তাদের পিতৃপুরুষদেরকে ভোগ সম্ভার দিয়েছিলেন পরিণামে তারা জিকার তথা স্মরণ ভুলে গিয়েছিল এবং পরিণত হয়েছিল এক ধ্বংসপ্রাপ্ত সম্প্রদায় তাফসির ১ নম্বর ফুটনোটের বিবরণ কুরআন মজিদের বিভিন্ন স্থানে এই বিষয়বস্তুটি এসেছে যেমন অন্যত্র বলা হয়েছে যেদিন তিনি তাদের সবাইকে একত্র করবেন তারপর ফেরেশতাদের জিজ্ঞেস করবেন এরা কি তোমাদেরই বন্দেগী করত তারা বলবে পাক পবিত্র আপনার সত্তা আমাদের সম্পর্ক তো আপনার সাথে এদের সাথে নয় এরা তো জিনদের ইবাদত করত এদের অধিকাংশই তাদের প্রতি ঈমান এনেছিল সূরা সাবা 40-41 অনুরূপভাবে আরও বলা হয়েছে আর যখন আল্লাহ জিজ্ঞেস করবেন হে মরিয়মের ছেলে ঈসা তুমি কি লোকদের বলেছিলে তোমরা আল্লাহকে বাদ দিয়ে আমাকে ও আমার মাকে উপাস্যে পরিণত করো সে বলবে পাক পবিত্র আপনার সত্তা যে কথা বলার অধিকার আমার নেই তা বলা আমার জন্য কবে শোভন ছিল আমি তো এদেরকে এমন সব কথা বলেছিলাম যা বলার হুকুম আপনি আমাকে দিয়েছিলেন তা হচ্ছে যে আল্লাহর বন্দেগী করো যিনি আমার রব এবং তোমাদেরও সূরা আল মায়েদা ১১৭ ২ নম্বর ফুটনোটের বিবরণ অর্থাৎ তারা ছিল সংকীর্ণ মোনা ও নিজ প্রকৃতির লোক তিনি রিজিক দিয়েছিলেন যাতে তারা কৃতজ্ঞতা প্রকাশ করে কিন্তু তারা সবকিছু খেয়ে দিয়ে নিমক্ষারম হয়ে গেছে এবং তার প্রেরিত নবীগণ তাদেরকে যেসব উপদেশ দিয়েছিলেন তা ভুলে গেছে দেখুন ফাথুল কাদির বা গাফি